অনেক নবীরাও আফসোস করছে, শেষ নবীর উম্মত হলেই ধন্য হতেন। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। প্রথম হলো যে ঠিক এই শব্দে নবীরা আফসোস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য, এই শব্দে কোরআন হাদিসে কোথাও কিছু নাই। এটা কেবল আবেগ দিয়ে ভালোবাসার একটা কথা, আবেগ তাড়িত ভালোবাসার কথা। তবে হ্যাঁ, আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। একবার তিনি নবী এবং রসুল ছিলেন, কিন্তু তিনি দ্বিতীয় আকাশে জীবিত রয়েছেন। তিনি শেষ জামানায় আসবেন নবী রসুল পরিচয়ে না, কারণ তার নবুয়ত এবং রেসালাতের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তিনি আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। এটা প্রমাণিত কোরআন দ্বারা। আরেকটা বিষয় কোরআন দ্বারা প্রমাণিত, তা হলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে সকল নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, তার প্রতি মর্যাদা দেবে এবং তার আদর্শকে সমুন্নত করবে। এটা কোরআন কারীমের আয়াত। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ ক্বালু আকরারনা। আল্লাহ তাআলা সকল নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন এবং নবীরা এই ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ যে তারা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, যে অবশ্যই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবেন, ঈমান এনেছেন এবং তার সাহায্য করবেন। তাই সকল নবীরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বলে মেনে নিয়েছেন। মেরাজের রাত্রিতে তাকে ইমাম হিসেবে মুক্তাদি হয়েছেন। ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা প্রমাণিত। কিন্তু ঠিক এই শব্দে যে সকল নবীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আফসোস করেছেন, এটা আবেগতাড়িত ভালোবাসার কথা। ঠিক এই শব্দে কোরআন হাদিসে আমার জানা মতে কিছু নাই। মোহতারাম, কোরআন শুধুমাত্র মুত্তাকিদের জন্য, এই কথা যারা বলেন তাদের ঈমানের কি অবস্থা? আল কোরআন আল কারীম মুত্তাকিনদেরই কল্যাণ দেয়। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কিন্তু এই তাকওয়ার গুণ অর্জনের জন্য তো কোরআন পড়তে হবে। এই জন্যে আপনাকে যদি কেউ এইভাবে বলে, সে আপনি জবাব দেবেন আমি মুত্তাকি হওয়ার জন্য কোরআন পড়ছি। কোরআন পঠন পাঠন মুখস্থ করা, অনুধাবন করা, আমল করার দ্বারাই মুত্তাকি হওয়া যায়। সুতরাং এর বাহিরে তো মুত্তাকির গুণ, যারা ঈমান আনে অদৃশ্যে, যারা সালাত কায়েম করে, যারা রিজিক আল্লাহর দেয়া রিজিক থেকে দান করে, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ তো এগুলো বলেছেনই। তো আপনাকে এই কথা বললে আপনি বিরক্ত হওয়ার কিচ্ছুই নাই। জেনে রাখবেন, আপনাকে যদি সে অন্যায়ভাবে উল্টাপাল্টা বলতে চায়, এটার বিচার আল্লাহ করবে। আপনি বিরক্ত হবেন কেন? আল্লাহর কাছে ছেড়ে দেবেন। আর যে এটা বলে, আল্লাহ তার হেদায়েত নসিব করুন, আমরা দোয়া করি। আর তাকওয়ার গুণ অর্জনের জন্যই কোরআন তেলাওয়াত করতে হয়।